কোনো এদিন তুই এলে কম লাগির এ মনান ঝকে আমি নোয়া জুমর বই বিচির জীবন আসলে অনেক সুন্দর গাইস, জীবনটাকে উপভোগ করেন, এনজয় করেন। Hey guys, আসসালামু আলাইকুম, ফাহিম ফ্রম নবরস এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, কি অবস্থা? প্রায় দেখতে দেখতে অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো রিসেন্টলি 2021 সালের ভিতর আমি মাত্র একটা ভিডিও আপলোড করেছি, যেটা ছিল মামার বাড়ি রসনহারি। এর ভিতরে আর কোনো ভিডিও আমি আপলোড করিনি। তো আমি জানি যে আপনারা অলওয়েজ আমার ট্রাভেল ব্লগ, আমার অ্যাডভেঞ্চার, পাহাড় জঙ্গলের এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন। আপনাদেরকে আরও একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আমি চলে আসলাম বান্দরবন। অ্যান্ড বান্দরবনে আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা দেবতাখুম যাবো। অ্যান্ড গাইস, আপনারা জানেন অনেকদিন যাবত যারা আমাকে ফলো করতেছেন, আপনারা জানেন যে এর আগেও আমি বর্ষাকালে দেবতাখুম গিয়েছিলাম, কিন্তু তখন পানির কালার ছিল অন্যরকম, বর্ষাকালে একটু ঘোলাটা ছিল। বাট এবার ট্রাই করবো শীতকালের ফিলটা আপনাদেরকে দেওয়ার জন্য। তবে গাইস, ব্লগের শুরুতে একটা স্যাড নিউজ, সেটা হচ্ছে যে আমাকে যে অলওয়েজ ক্যামেরাতে হেল্প করে আমার ছোট ভাই জয় আজকে আসলে ক্যামেরাটা ব্যাগে ঢুকাতে ভুলে গিয়েছে। ওই কারণে আমি গোপ্রো দিয়ে শ্যুট নিচ্ছি। সো আজকে আমার সাথে ব্লগে কে থাকতেছে? এন্ড গাইস, আজকে আমার সাথে যাচ্ছে আমার আপন ছোট ভাই ফখরুল আলম বিটু। কি অবস্থা ভাইয়া? হ্যালো, ভালো আছি। অনেকদিন পর লাস্ট একটা ব্লগ আমরা হাজারীঘিলে করেছিলাম। হ্যাঁ, সো এরপর অনেকদিন পর। এন্ড শাকিল ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আজকে আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এই তো। তারপর কি খবর? আর আলহামদুলিল্লাহ ভালো আছি, সব চলছে ইনশাআল্লাহ। আজকে আমাদের দেবতাখুমে আমরা যাচ্ছি, ইনশাআল্লাহ ভালো কিছু পাবো, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। মামুন ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আচ্ছা জয়, আজকের জন্য বাদ। তুষার, কি অবস্থা? আমি জোস ভালো আছি। কি অবস্থা? আচ্ছা জয়ের বিচার কি হবে? জয়ের বিচার ও রাত্রে গোছায় রাখে নাই কেন, এটার জন্য আজকে রাত্রে বিচার হবে ইনশাআল্লাহ। কারণ বেসিক্যালি আমি ব্লগ করি, এখন ভাই ব্রাদাররা যদি আমার না দেখে, এখন আমারও ভুল ছিল, রাতে গুছায় রাখা উচিত ছিল। এখন একজন মানুষ এদিকে শাকিল ভাই, আচ্ছা ভালো কথা রাখেন। আমি আপনারা বলছি টিকিট কাটাতে, এই না আমরা কোনো গ্রুপের সাথে যাচ্ছি না, নিজেরা যাচ্ছি। আপনি হুট করে এসে টিকিট কাটাই বলছেন, মানে এমন কিছু জাস্ট ফ্লাইট মিস, আমাকে এখন এয়ারপোর্টে যেতে হবে, ফ্লাইট ধরতে হবে। এটা এক্সাইটিং লাইফে আমি পুরো ক্যামেরা পুরো সনিটা রেখে চলে আসছি, আর্মি টাইম পুরো গেম বল আনছি, কিন্তু ক্যামেরা নেই। অসুবিধা নেই যাক, সো আমরা এখন উঠতেছি, তো চলেন শুরু করা যাক। সো গাইস, রওনা দিয়ে দিয়েছি দেবতাখুমের উদ্দেশ্যে। তো এই ব্লগটাতে সম্পূর্ণভাবে আপনাদেরকে জানাবো, এই ব্লগে আমাদের জনপ্রতি কত খরচ হচ্ছে সবকিছু আপনাদেরকে ডিটেলস জানাবো। সো দেখতে থাকেন। হে গাইস, দেবতাখুম যেতে হলে প্রথমে আপনাকে বান্দরবন শহরে আসতে হবে। আর চট্টগ্রাম থেকে বান্দরবন যাওয়ার সবচেয়ে ইজি যে ওয়েটা, সেটা হচ্ছে বাস। এক্ষেত্রে বাসের টিকিট পড়বে জনপ্রতি 110 থেকে 120 টাকা। এবং আমরাও সেম জিনিসটা করেছি, প্রথমে বান্দরবন শহরে নামি, এর পরবর্তীতে হালকা পাতলা চা পানি কমপ্লিট করি। অ্যান্ড এখন আমাদের গন্তব্য হচ্ছে কচ্ছপতলি। তো আপনারা যারা যাবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে শুক্রবারে কিন্তু জিপের ভাড়া অনেক বেশি থাকে। এই ক্ষেত্রে সর্বোচ্চ 4 থেকে 4,500 ভিতর হবে ভাড়া। আর শুক্রবার ছাড়া আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে 3 থেকে সর্বোচ্চ 3,500 টাকা ভাড়া। আপ ডাউন জিপটা আপনাকে নিয়ে যাবে কচ্ছপতলি পর্যন্ত, আবার নিয়ে আসবে। দেবতাখুমে যাওয়ার সময় অবশ্যই আপনাকে স্থানীয় গাইড নিয়ে যেতে হবে। তো একজন গাইডের আন্ডারে সর্বোচ্চ 10 জন যেতে পারে, আর একজন গাইডের খরচ হচ্ছে 1000 টাকা। আর দেবতাখুমে টোটাল কত খরচ হয়েছে আমার, সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিলাম, আপনারা ভিডিও শেষে অবশ্যই দেখে নেবেন। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আজ ওই স্পন্দনে, তোমার হাসি মন ছুঁয়ে যায়। সো গাইস, দেখতে দেখতে কচ্ছপতলি আসলাম। অ্যান্ড এখন আমরা এই সাইড ধরে যাব। বর্ষাকালে আমরা যাইতাম এই সাইড করে, এখন যাব এই দিক দিয়ে একদম ছোট ঝিরি পথ ধরে। আর এখানে মোটরসাইকেল উঠানামার জন্য একদম সুন্দর করে একটা
প্লেস করে দিয়েছে। সো বেসিক্যালি এখন হচ্ছে আমরা পাড়ার যে সকল ঘর আছে পাড়ার দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মোট কথা যদি বলতে হয় সেটা হচ্ছে যে গ্রামের মেঠো পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। অ্যান্ড আজকে আমাদেরকে হেল্প করতেছে আমাদের দাদা কায়সিং দা। তো দাদা আমাকে প্রথমে ইনফর্ম করেছিল যে আমাদেরকে রোহানছড়ি, বান্দরবন থেকে আসার সময় রোহানছড়ি আমাদেরকে দাঁড়াতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। ওখানে দাঁড়িয়ে আমাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে। তো আমরা ভুল করে বেসিক্যালি চলে আসি হচ্ছে কচ্ছপতলি। তো এর পরবর্তীতে আমরা আবার যাই হচ্ছে আপনার রোহানছড়িতে। রোহানছড়ি থেকে আমরা আমাদের পুলিশ ক্লিয়ারেন্স নিই। তো এখানে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে জনপ্রতি 2টা ন্যাশনাল আইডি কার্ডের কপি আপনাদেরকে লাগবে। তো আপনারা চাইলে বান্দরবন থেকে কপি করতে পারেন, অ্যাভেলেবেল আছে। দাদা ইয়াতে আছে, রোহানছড়িতে আছে কপি? রোহানছড়িতেও আছে। তো সো আপনারা চাইলে রোহানছড়ি থেকে নিতে পারেন। তো এবার মূলত আমরা যাচ্ছি ঝিরিপথ ধরে, ঝিরিপথের পাশ ধরে আমরা যাচ্ছি। কিন্তু এর আগে আমরা একদম পাহাড় দিয়ে গিয়েছি, ওই কারণে কষ্টটা অনেক বেশি হয়েছিল। আর বর্ষাকালে এখানে প্রচুর পরিমাণে পানি থাকে। তো শাকিল ভাই বলেন, আলহামদুলিল্লাহ ফিলিংসটা বলেন। ফিলিংসটা অনেক সুন্দর। দেবতাকুমে এটা আমার প্রথম যাওয়া ফাহিম সাহেবের সাথে। দেবতাকুমে আপনি আর আসেন নাই? আসি নাই, ফাহিমের সাথে প্রথম, যেহেতু ফাহিম খুব রিকোয়েস্ট করছে। আমার ওকে কাজ ছিল। আমি তো মনে করছি আপনি অনেক আসছেন দেবতাকুমে। আমি আগে আসি নাই, আমি প্রথম তোমার সাথে। তার মানে আপনি অমিয়খুম না আফাকুম এগুলো কমপ্লিট সব করছেন? শেষ, বাট দেবতাকুম হবে নাকি যোগী জোতলা এবং সাফা আপং? ইনশাআল্লাহ তোমার হবে সাথে হবে। সবকিছু দেশের হবে। বাইরে তো অবশ্যই হবে। দেশের বাইরে তো অবশ্যই হবে। আমরা তো ভিসার জন্য ওয়েট করতে চাচ্ছি। ভাই আসো, ভিসা আসলেই তো আমরা চলে যাব। তোমার ফিলিংস কেমন? অসাধারণ। আজকে বোঝা যাবে আমার স্ট্যামিনা কতটুকু আছে এখন। সো ভাইয়ের দীর্ঘ একটা অনেক চ্যানেল সময় আছে, পর। ভাইয়া নতুনভাবে ব্লগিং শুরু করতেছে এবং সেলফ B2 ফিটনেস এবং সেলফ ডিফেন্স ওনার একটা ইয়া আছে। উনি বেসিক্যালি হচ্ছে মার্শাল আর্টিস্ট। মার্শাল আর্টিস্ট তুমি কি জানি এটা কি? আমি তো জানি না। ব্ল্যাক, আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে ছিলাম, বাংলাদেশ উশুতে উশুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলেছি 2005-এ। ওকে বাই দ্য ওয়ে গাইস, আমি বলেছিলাম যে শাকিল ভাই আমার অনেক সিনিয়র, আমার একটা কাজিনের ফ্রেন্ড। এই হচ্ছে সেই ফখরুল আলম বিটু, ওনার ফ্রেন্ড। না, শাকিল ভাই কিন্তু আমারও অনেক সিনিয়র, উনি আমার বড় ভাই। হ্যাঁ এই শাকিল ভাই, এটা কি এটা আপনার সে যোগ করছে। আমি বলি, আমরা যখন খুব ছোট ছিলাম, আমরা ক্লাস 1 এর, মানে ক্লাস 1 না, কেজি 1 এর বন্ধুত্ব আমাদের, যেহেতু আমরা সেন্ট মেরিস স্কুলে পড়েছিলাম। ইট ওয়াজ সো লং এগো। সো আসলে আমাদের ফ্রেন্ডশিপটা কিন্তু খুব মজার একটা ফ্রেন্ডশিপ, যে এখনো পর্যন্ত আমাদের অলমোস্ট আমাদের কত বন্ধু এখন 40 বছর চলছে আমাদের না না, বন্ধুত্ব। শাকিল ভাই ক্লাস 1-এ থাকার ঠিক 10 বছর পরে আমি ভর্তি হয়েছিলাম। আচ্ছা, আমি 10 বছর পরে ভর্তি হয়েছে। তো যাই হোক, আসলে আমরা তো এখনো আমাদের 40 বছর বন্ধুত্ব আমাদের এখন আছে। তার সাথে আমাদের ছোট ভাই ফাহিম আমার খুব প্রিয় একজন মানুষ, সবসময়। এখন এটা ভিজাইতে হবে, কেস তো ভিজাইতেই হবে। বিজয়িত হবে। খুলে হাতে নিয়ে না না না, খুলে হাতে নিয়ে উঠা পড়া এটা অনেক ঝামেলা। তো কেটস ভিজাতেই হবে, কিছু করার নাই। 2 দিন অনেক কষ্ট করে আমি এটা শুকাইছি। কেটস না ভিজে কিভাবে দৌড়ায় পালাইতে হয়, এভাবে করে পালাইতে হয়। তারপর ভিজে গেছে। ও কি ঠান্ডা। মানে এই হলো যে পাবলিক কেটস ভিজানোর জ্বালায়, সে মানে কি বলতাম, তোমাদেরগুলো ট্রাভেলিং এর, আর আমার এটি কেন ট্রাভেলিং এগুলো কি ভিজে না? একটু পরে সামনে গেলে তারপরে ভিজাই থাকবে পা শুধু শুধু। বলো না যে এটা ধুইতে হবে, কষ্ট করতে হবে, এই কারণে। গাইস এখনের যে পানির কালার এবং পানির যে ঠান্ডা, জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। কাইসিং দা আমাদের আর কতক্ষণ লাগতে পারে এখান থেকে? আরও 20 মিনিট আমাদের হাঁটতে হবে। আচ্ছা, পাহাড় দিয়ে গেলে কতক্ষণ লাগে? 1 ঘন্টার বেশি লাগে পাহাড় দিয়ে গেলে। অ্যান্ড পাহাড়ি পথ হাঁটতে অনেক কষ্ট গাইস। যারা আমার মতো অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদেরকে আমি সাজেস্ট করবো যে বর্ষাকালেও আসার জন্য। কজ প্রকৃতি এক এক সময় এক এক রূপ, জীবন যেখানে যেমন আর কি। সো আবারও বলতে চাই, যদি নিজেকে জানতে চান তাহলে সবুজে মিশে যান। সো এটাই, কারণ বর্ষাকালে পানি থাকে প্রচুর, এটার ফ্লো থাকে একদম এখানে উঠে যায় না দাদা, এটা পুরো ভরা থাকে। দেখেন কোথায় ওই যে কাইসিংটা কোথায় নিচে, আমরা কোথায় এই যে একদম উপরে পানি থাকে, এটা পুরোটাই ভরা থাকে। জীবন আসলেই অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। সত্যি বলছি, আপনি যদি একবার সবুজে মিশে যান তাহলে আমার এই কথার অর্থ সহজেই বুঝতে পারবেন।
হে গাইস, রিসেন্টলি যারা দেবতাখুম যাবেন বলে ঠিক করেছেন তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে শুক্রবার ছাড়া অন্য কোনো সময় যাবার ট্রাই করুন, কারণ শুক্রবারে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট থাকে। তো গাইস দেখতে দেখতে প্রায় আমরা আপনার শিলবান্ধা পাড়া, যেটা শিলবান্ধা পাড়ার কাছাকাছি চলে এসেছি। তোমার এই ধরনের ট্রেকিং প্রথম? প্রচুর খবর গেছি, ভেতরে ঘাম। তুমি জিম করো, তারপর তোমার খবর হচ্ছে? আমি জিম তো পেট এগুলা এটা কি জ্যাভিন গিফট করছো তোমারে? না, ওর সাথে কথাই তো হয় না। তো তাইলে এই জিনিসটা হোক আমি- দাগ হোক নষ্ট হোক, কেন পাকে কষ্ট দিচ্ছ তুমি? আমি বুঝতে পারি নাই তো এই রকম একটা অবস্থা হবে, তাইলে তো পরে আসতাম। এই যে পাহাড়টা দেখতেছেন আমার পিছনে, আমরা গতবার এই পাহাড় ধরে নেমেছিলাম, তারপর এসেছিলাম। প্রায় আমাদের, যেহেতু আমাদের গ্রুপে অনেক মহিলা ছিল, প্রায় অনেক বড় গ্রুপ ছিল, কত 1.5 ঘন্টার উপরে লাগছে আমাদের যাওয়ার সময়, 2 ঘন্টার উপরে আমাদের লাগছে। সো এই যে পাড়া, শিলবান্ধা পাড়ার যে গ্রামের পথ, এই পথ ধরে আমরা হেঁটে যাচ্ছি। এই তো গাইস কথা বলতে বলতে একটু ছবি তুলতে তুলতে চলে আসলাম আমরা শিলবান্ধা পাড়া। এটা হচ্ছে শিলবান্ধা পাড়া। তো পাশে একটা দোকান আছে যেখানে আসলে মূলত আমরা আসার পর লাঞ্চ করবো। আর লাঞ্চ এখানে জন প্রতি, যতটুকু জানি 150 টাকা করে জন প্রতি। মানে আইটেমটা কি আমার ঠিক মাথায় নেই। মুরগি থাকবে, আলু ভর্তা থাকবে, ডাল থাকবে, ডাল থাকবে। আসলে যেখানে জীবন যেখানে জীবন যেখানে যেমন যেমন আপনি এই যে শিলবান্ধা পাড়া, ওনাদের পোষা কুকুর। अंजलि अंजलि तू मेरा मैं तेरा अंजलि अंजलि এই যে পাড়ায় ওনাদের ঘরগুলো একটু উঁচা থাকে, এই যে ওঠার জন্য এই যে গাছ। শাকিল ভাই একটা জিনিস দেখেন, একটু ভাই একটা জিনিস খেয়াল করছেন, ফ্লেভারটা এখানের যে ওয়েদার, বাতাস অসাধারণ অসাধারণ, আসলে অসাধারণ। এখানে হিউমিডিটির পরিমাণ কম, তারপর আপনার দেখেন কোনো ধুলোবালি নাই, প্লাস সবুজগুলো সব শুষে নিচ্ছে। হ্যাঁ, তো আসলে অনেক জোশ একটা জায়গা, অনেক সুন্দর, ভাল লাগে এখানে। আপনার প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ আপনি কাটাতে পারবেন, কাউকে মনে রাখতে পারবেন। জুম পাহাড় থেকে জুম আনার পর এটাই ভাবে নেয়। ওকে, সো ওরা খুব আনন্দিত হয়ে আছে। ওদের সামনে ড্রোন ফ্লাই করলাম, খুবই খুশি। কাইসিং দা, তোমার একটা দায়িত্ব দিব, সেটা হচ্ছে যে আমি টাকা দিচ্ছি ওদেরকে, একটু ইয়া কিনে দিও। 100 টাকা দিচ্ছি। তো এটা এদের কারে দিলে বেটার হয়? সবগুলো দিদি একটু এদিকে আসেন তো, একটু বন্ধ রাখেন। বাংলা বুঝেও নি? হ্যাঁ, বুঝেন। দিদি ওদেরকে একটু চকলেট টিকটেট কিনে দিয়েন, আমার এই দোকান থেকে কিছু কিনে দিয়েন সবগুলাকে। হ্যাঁ, আপনি বুঝে দেন, একটু বুঝে দেন।
Ini pernah ya seru aku. Mani cocok kayak lu cepet bistu. Biru tuh deh. Berapa yang? Oh itu বুঝে গেছি। হ্যাঁ এই তো গাইস একটু আগে নিজের হাতে মুরগি জবাই করলাম, যেটা সিন আপনারা এখন দেখতেছেন। আর এখানে যেহেতু ওনারা হচ্ছে অন্য সম্প্রদায়ের, আর বেশিরভাগ আমরা যারা টুরিস্ট আসি তারা বেশিরভাগ মুসলিম, আমাদের মাযহাব বা আমাদের ধর্মরীতি অনুসারে আমাদেরকে মুরগি বা পশু বা এই ধরনের প্রাণীগুলো জবাই করতে হয়। তো বেসিক্যালি যারা আছেন তারা নিজ হাতে চাইলে মুরগি জবাই করতে পারেন। গাইস আমার পিছনে যেটা আমি রেখে এসেছি ওটা হচ্ছে শিলবান্ধা পাড়া। শিলবান্ধা পাড়ার ঠিক নিচে নামলে এখানে একটা দোকান পাবেন, আপনারা চাইলে এখানেও খাবার অর্ডার দিতে পারেন। আর এটা হচ্ছে মেন এন্ট্রিটা, আমরা এই সামনে থেকে হচ্ছে আপনার লাইফ জ্যাকেট নিব, এখানে এন্ট্রি। এখানে পার হেড কত করে কাইসিনটা? 150 টাকা করে, 150 টাকা করে পার হেড আপনাদেরকে এখানে জমা দিতে হবে। এর ভিতরে আমরা কি কি পাচ্ছি? একটা লাইফ জ্যাকেট পাচ্ছি, ভেলা, নৌকা। সো গাইস এখানে কিছুক্ষণ রেস্ট করব অ্যান্ড এর পরবর্তীতে আমরা যাব দেবতাখুমের দিকে। যেহেতু কোনো বড় গ্রুপ নিয়ে আসিনি, সো একটু রিল্যাক্স যাব, ছবি তুলবো, দেন এটাই ওখানে গিয়ে এনজয় করব। অ্যান্ড গাইস কথা বলতে বলতে ভুলেই গিয়েছি, রিসেন্টলি ফ্যানটেক বাংলাদেশ আমাকে অনেকগুলো গ্যাজেট পাঠিয়েছে। এর ভিতরে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাকে তারা একটা ওয়াটারপ্রুফ কিবোর্ড পাঠিয়েছে, মাউস পাঠিয়েছে, হেডফোন পাঠিয়েছে, হেডফোন হোল্ডার, আর অনেক কিছু টি শার্ট সব কিছু গিফট করেছে। সো থ্যাংক ইউ ফ্যানটেক বাংলাদেশ। অ্যান্ড এই প্রোডাক্টগুলোর রিভিউ কিন্তু আমি আমার নতুন চ্যানেল ফাহিম শাহরিয়ারে আপলোড দিব। সো এই প্রোডাক্টগুলোর রিভিউ আপনারা যদি দেখতে চান, বিশেষ করে যারা গেমার আছেন, রিভিউ যদি দেখতে চান, ভিডিওর পিন কমেন্টে কিন্তু আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এবং ফ্যানটেক বাংলাদেশের সকল ডিটেলস এবং নাম্বার কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে প্রথমে দেওয়া রইল। সো চেক করে নেন। আর এদিকে এরা ছবি তুলতেছে, ছবি তোলা নিয়ে ব্যস্ত। একটা থাপ্পর, আরেকটা 10 টাকা করে, 10 টাকা করে, 10 টাকা। এদিকে কি মুখের ভিতর কি? বাদাম খাচ্ছিলাম। বাদাম খাও না? এখনো কি ছোট রয়ে গেছে? বাদাম খাওয়ার বয়স হয়েছে? এটা স্ট্যামিনার জন্য। ও জোস, তোমার এত স্ট্যামিনা কেন লাগে? ওরে কি করো? এত স্ট্যামিনা কোথায় যায় তোমার? কি করো? ফিটনেস ঠিক রাখার জন্য। ফিলিংসটা অসাধারণ, 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 এক কথা অসাধারণ। এখানে যে একটা ঘাটের মতো, ওখানে ওই যে ওই সাইডে আমি এই জায়গাটা আমি সাঁতার কেটে পার হয়েছিলাম। এত পানি ছিল এখানে বলার মতো না, এত পানি ছিল, এই পানি দিয়ে সাঁতার কেটে আমি পার হয়েছিলাম। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, তার লাগে ডেটিং মারে আমায় চিনে না। ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না, হেরাইতে মিস কল মারে ফোন করে না। তুমি স্কুলে যাইব বারান্দায় আইব, টুনিরে দেখে আমার পরাণ জুড়াইব। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লাগে ডেটিং মারে আমায় চিনে না। টুনি আমার তো দিনে ছিল রাধির বললাম বলে রাখি তুমি ও কালার। ঢাকা থেকে আসছেন? ঢাকা থেকে আসছেন? আরে চিরিঙ্গে বলা সমস্যা নাই, চিল যান। আল্লাহ হাফেজ, আমরা একটু ঘুরে ঘাড়ে যাই। আচ্ছা ঠিক আছে। এই যে আমার ভাই ফখরুল আলম বিটু এখন অলরেডি ভয় পাচ্ছে। না ভয় পাচ্ছি না, আমি তুষারের কথা ভাবছি। ওই গাইসিং দা তুমি যাও, আমি এখানে বলবো, লোকে ঠেলে দিতে হবে, দাঁড়াও তাহলে। ওকে গাইস, আপনারা যারা আগে দেবতাখুম এসেছেন তাদেরকে আমি একটু বলতে চাই, আমি শুধু ওই পথ না, আমি এই সাইডটাতে এসে জাম্প করি, অ্যান্ড জাম্প করার পর একদম লাস্ট এন্ড পর্যন্ত আমি সাঁতার কেটে যাই। অ্যান্ড আমার কাছে এক পর্যায়ে মনে হচ্ছিল যে না আমি পারবো না, আমি কারো হেল্প চাইবো, কিন্তু নিজেকে কন্ট্রোল করি। এবং এই জিনিসটা আমি তখন বলেছিলাম যে সাঁতার না জানলে এভাবে কখনো ট্রাই না করার জন্য। এখানে যে রিস্কটা বর্ষাকালে হয় যে পানির স্রোত যখন থাকে, এই যে দেখেন, এই যে বললাম যে পকেট, এই যে পকেটের নিচে যদি ঢুকে যান আপনি প্রেশারে, পানির প্রেশারে ওই সাইড থেকে বের হতে পারবেন না। এটা কিন্তু অনেক রিস্ক, এই প্লেসগুলো কিন্তু অনেক রিস্ক, দেখছেন। আমরা চলে আসলাম আমাদের দেবতাখুম, অ্যান্ড সামনে গিয়ে আমাদেরকে আসলে ভেলা নিতে হবে। এই পাথরগুলো সাবধান, বর্ষাকালে যারা আসবেন এই পাথরগুলো সাবধান, এগুলো কিন্তু অনেক প্রচুর স্লিপ থাকে, সো একটু কেয়ারফুল চলবেন। যদি নিজেকে জানতে চাও সবুজে মিশে যাও।
সো আমরা নৌকায় উঠে গেলাম। বেসিক্যালি হচ্ছে গাইস ভেলায় উঠতাম, যেহেতু ক্যামেরা অন্যান্য গ্যাজেট আছে ওই কারণে ভেলায় উঠি নাই, আর মোবাইল আছে। আপনারা যারা সাঁতার জানেন, আর আমি লাইফ জ্যাকেট পরি নাই, কজ যেহেতু কিছুক্ষণ পর ড্রোন ফ্লাই করবো ওই কারণে লাইফ জ্যাকেট পরে ড্রোন ফ্লাই করাটা খুবই টাফ। সবাই ভেলায় চড়তেছে। ওই কি অবস্থা শাকিল ভাই? দারুণ জোস। পাইরেটস অফ ক্যারিবিয়ানের শুটিং এ আসছি আমরা। হ্যাঁ, পাইরেটস অফ ক্যারিবিয়ানের শুটিং আসছো? দাদা একটা পাহাড়ি গান গান না? ঠিক আছে, বাইরা যখন রিকোয়েস্ট করলো আমি একটু তংচঙ্গা ভাষায় গান করবো, আমার মাতৃভাষা তংচঙ্গা। আমি শুভজিৎ তংচঙ্গা। ঘাবুরি জেহে বেরে ওই মগরান সে বাতে মুই একান গরবানে অন্তরে লো বাতে ঘাবুচে যে বেরে ওই তগরান সে বাতে তুই হুদু গরবানে হয়তো মরে লো বাতে আদি মাইচা জুম করত আমা জুম মইন গরত দিজনে আগি বইনে আগি সুগর ঈশ্বরত কিছু পূর্ণিমা রাত আইস্তুকুলর তুমবাই পিবির 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 বয়ার আদি মাইচা জুম করত আমা জুম মইন গরত দিজনে আগি বইনে আগি সুগর ঈশ্বরত কিছু পূর্ণিমা রাত আইস্তুকুলর তুমবা পিবির পিবির বয়ার আমি নোয়া জুমর বই বেশি রং বৈশাখিয়া জওয়ানি কি গো আস তুই একবারও কি ভাবিসি অটিঙ্গুয়া গংমুই তুরু 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 রু পাশি পাতেতে পারা পারা বেরে বং বেকুন মিলিনে আইসা বিসু 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 আইসা বিসু 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 পাউ নবয়ারত বেকুন মিলি সরি জোস ছিল তো। অসাধারণ 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 একটা গান শুনালেন। দাদার নামটা কি জানি? শুভজয় তংচঙ্গা। শুভজয় তংচুঙ্গা। গাইস এই যে এখানে একটা পাথর বা টেবিলের মতো আছে, সো দেবতা খুমের এটাই মূল থিম। এখানে আসলে ওনারা যারা আছে পূজা দেয়, এই যে টাকা তারা মানত করেছে এই যে এখানে পূজা দেওয়ার জন্য, যে টেবিলটা এখানে পূজা দেয় আর কি। সো দেবতাকে আরাধনা বা দেবতাকে খুশি করার জন্য এখানে পুজো দেওয়া হয়। তো এখন আপনাদেরকে আশেপাশে কিছু এরিয়াল ভিউ দেখাবো, তো চলুন দেখে আসি আশেপাশে কিছু এরিয়াল ভিউ। 1 2 3। আকাশে তো মেঘলা যেও না গো একলা এখনই নামবে অন্ধকার ঝড়ের জল তো রঙিন আসবে নদী রঙিন বয় আছে পথ হারাবার
এই হচ্ছে দেবতা খুমের প্রায় শেষ প্রান্ত যদি বলি আসলে অনেক ভুল হবে। আমি যে গাইড কায়াসিং হচ্ছে আসলে এখানে তার জন্ম। সে বললো তার জন্ম নাকি শিল বান্ধাপাড়া এবং সে ওই কি বলে কচ্ছপতলি ওখানেও থাকে। তো সে আমাকে যেটা বললো যে গ্রামের স্থানীয় কয়েকজন 2 রাত নাকি 3 দিন তারা হাঁটার পরেও এটার যে মানে শেষ প্রান্ত তারা খুঁজে বের করতে পারেনি, এটা কোত্থেকে উৎপত্তি হয়েছে। তো আমি জানি না, কেউ যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটাই আমরা কিছুক্ষণ ওখানে বসবো, বসে ছবি টবি তুলে দেন ব্যাক করব। ও মা রে আল্লাহ, সেই ফিলিং ভাই, ঠান্ডা কারে বলে। আরে ভাই পাহাড়ি পানি তো, ও পাহাড়ি পানি তো একদম মনে হচ্ছে যেন ছুরি দিয়ে আঘাত করতেছে এগুলো। বিশ্বাস করেন একদম ছুরি দিয়ে মনে হয় আঘাত করতেছে। ঠান্ডা কেমন? অসম্ভব চমৎকার, এটা কোনো ঠান্ডাই না, আমার কাছে মনে হচ্ছে আমি টাইটানিকের শুটিং করছি। এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা। এই ঠান্ডার জন্য দেশি বিয়ার গিলের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। উনি দেশি বিয়ার গিল ফার্মের বিয়ার গিল হয়ে গেছে। আরে ভাই ভালো ছিল, রোস্টটা ভালো ছিল। যাই হোক, অনেক চিল করলাম ফিল নিয়ে। তো এখন আমরা অন্যদিকে ফিরে যাব। গাইজ সত্যি বলতে গেলে এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা। আর এই পিছনে যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটাতে মৃদু মৃদু বাতাস আসতেছে, যার কারণে প্রচুর ঠান্ডা লাগতেছে। আর আমার পুরো কোমর সমান পুরোটাই ভিজে গিয়েছে। তো ঠান্ডা লাগতেছে। চিন্তা করেন এই শীতের আজকে হচ্ছে 28 তারিখ, জানুয়ারি মাসের 28 তারিখ। বুঝতেছেন যে কী অবস্থা। আর বান্দরবনের ঠান্ডা মানে অনেক, আমাদের চিটংয়ে তেমন ঠান্ডা নাই, কিন্তু বান্দরবনের ঠান্ডা মানে অনেক কিছু। A few minutes later. আসলে আমার জন্য না, আমি তো জনগণের জন্য ভাবি, আমি নেতা কি নিজের জন্য ভাবে। একটু আগে নৌকা যখন ডুলতেছিল, ভাইয়ার চেহারা এক্সপ্রেশন পুরো চেঞ্জ ছিল। কাঁদতেছে কে? কাঁপিস না ভাই। আমি সাঁতার জানি না, আপনি সাঁতার জেনেও এই অবস্থা করতেছে। এখানে যে পরিমাণ গভীরতা, জাস্ট অসাধারণ। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গধূলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো, ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় ভাসাতে চায়, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। গাইস এখানে প্রচুর পরিমাণে পাথর পাবেন। এখানে আপনার বোটটা জ্যাম হয়ে যাবে। তো এখানে আপনাকে নেমে আপনার বোটটাকে রেস্কিউ করতে হবে। এই যে একটা পচা ভেলা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এখানে প্রচুর পরিমাণে স্রোত। আপনারা দেখছেন কিভাবে আমরা আমাদের এই নৌকাটাকে নিয়ে যাচ্ছি। আর সত্যি বলতে গেলে এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা। তো আমি এখন নৌকায় উঠে যাবো। 1 2 3 গো। ভেলা ডুবিয়া অঘটন ঘটিলে এটার জন্য আমরা দায়ী থাকিব না। A few minutes later. ভালো থাকি কেমনে বলো, অন্যের হাত ধরে যদি চলো, ভালো থাকি কেমনে বলো, অন্যের হাত ধরে যদি চলো, দিছো আমায় সিস্টেম কইরা, এখন আমি রূপাই আমার ভেতর বাহিরে অন্ধ যায় করছি আমি।
Lala mera friend to there the pani in the chubi kuda khudi panir bitor in the there insaf al ahfadi lelo bhai lelo ala fu put kachkala pur hafu what the problem bro what the problem kuda kudi pani beauty cutie আজকে no bangla only English bro kuda kudi pani go একটা ভাষা আছে স্পেশাল ভাষা ওইটা দিয়ে kuda kudi bro only kuda kudi joy only kuda kudi hey only kuda kudi wallah kuda kudi real kuda kudi ব্যাগ এটা পড়ে যাবে আরে এখানে পানি কম A few minutes later. বেসিক্যালি গাইস কিছু সিনেমাটিক শুট এবং ড্রোন শুট নিতে ব্যস্ত ছিলাম তো এখন হচ্ছে যে আমরা কি বলে শিলবান্দা পাড়া এখানে খাবার আইটেম ছিল মুরগির মাংস তারপরে পাহাড়ি সবজি আলু ভর্তা এখানে সবজি সালাদ ডাল এগুলো ছিল শাকিল ভাই আমার রেখে খেয়ে ফেললেন ক্ষুধার রাজ্যে উঁচু আকাশটা মাটি পূর্ণিমা চাঁদ যেন ঝলটানো রুটি তো এখানে এই আইটেমগুলো স্পেশাল ভাবে দেখানোর কিছু নাই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা হচ্ছে নেক্সট শটে প্রচুর খিদা লাগছে ওকে গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ অ্যান্ড আজকের ব্লগটা এখানে শেষ করে দিতে যাচ্ছি অ্যান্ড যাওয়ার আগে এটাই বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেন শেয়ার করে দেন আপনার বন্ধুদের সাথে আর লাইক কমেন্ট মাস্ট শেষবারের মতো জানতে চাইবো শাকিল ভাই কেমন ছিল অসাধারণ আসলে আবারও বলি যদি নিজেকে জানতে চান সবুজে মিশে যান সুতরাং সব সময় যেন সবুজ টান আমাদেরকে তো সবুজের জন্য যে ফাহিম যে কাজ করে যাচ্ছে সব কিছু দেখাচ্ছে বা চট্টগ্রামের প্রতিটি জায়গায় আমি ফাহিমকে অনেক ধন্যবাদ জানাই আপনারা সবাই ফাহিমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নবরসকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে থাকবেন আরও নতুন অনেক ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে তো ভাইয়া তোমার মতামত জানাও অসম্ভব চমৎকার আজকে সকালবেলাটা কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে সময় কেটে গেছে টেরও পাই নাই এত হেঁটেছি এত মজা করেছি চমৎকার আর আপনারা চ্যানেলে যারা নতুন তারা নবরসকে সাবস্ক্রাইব করে দিন দাদা তোমার সাথে এই পর্যন্ত আমার 2 বার দেখা কেমন ছিল আমার সাথে দেখা হয়ে আপনাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো এবং আজকের দিনটা খুবই ভালো কাটলো আপনাদের সাথে নিয়ে ওকে আশা করি খুব শীঘ্রই আবার দেখা হবে অবশ্যই দাদা কেমন লাগলো অসম্ভব ভালো লাগছে আসলে তোমার সাথে না আসলে এটা বোঝা যাচ্ছে না তোমার সাথে আসছি এটা একটু ফাইজলামি মজা করছি মাফ করে দিন না অসম্ভব ওকে তুষার কেমন ছিল জীবন আসলে অনেক সুন্দর এটা আসলে তোমার ব্লগে আসলেই বুঝতে পারি থ্যাংক ইউ আমি সকাল থেকে আমরা ওকে চ্যাং দোলা করে এখানে ঝুলাই রাখি কথা ওকে গাইস অনেক কথা হয়েছে অনেক চিল করেছে অনেক ফান করেছি সো আবারও বলতে চাই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সো দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলো রং আকাশের মতন আকস্মাৎ নীল ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ তার চোখের কাছাকাছি এসে কেন